আচ্ছা ইয়াসিন ভাই, কবরস্থানে গেলে আন্ডার প্যান্ট পরে যেতে হবে ভেতরে, লুঙ্গির ভেতরে? তাকে কি উত্তর দেবো বলুন? আমি বললাম তুই শুধু আন্ডার প্যান্ট পরে যাবি, তোকে লুঙ্গি পরারও দরকার, তোর জন্য জায়েজ আছে। কি বলবেন? শুধু তাই নয়, আমাদিকে জিজ্ঞেস করছে, ফতোয়া দিচ্ছে। এখন শুনেলেন, এক শ্রেণীর লোক বেরিয়েছে, মেয়েরা ফতোয়া দিচ্ছে। আমাদের সমাজ তো চলছে হাদিসুন নিসা, এই মৌলবীদের হাদিসে চলে না। আমাদের হাদিস, আমাদেরকে দুটো কাজে রেখেছেন আপনারা। কটা কাজে বললাম? কটা কাজে বললাম? দুটো, হলে আর মোলে। হয়েছে কানে আজান দিতে হবে হুজুর, মরেছে জানাজা পড়তে হবে, বলে বাকি বাকি সব আমরা বুঝে নেব। আমাদিকে কেউ ফোন করে না পুরো বৎসর। কখন ফোন করে জানেন আমাদের দেশের লোক? ঠিক কুরবানির সময় গরুর হাটে গিয়ে ফোনটা করে। এই বছরে আমাকে মুর্শিদাবাদ বেলডাঙ্গা হাট থেকে ফোন করেছে একজন, বলছে আপনি ইয়াসিন সাহেব তো? আমি বললাম হ্যাঁ। বলছে হুজুর একখান গরু কিনছি, গরুটা একটু পাটা টেনে টেনে চলছে, কুরবানি হবে। আমি বললাম তুই কি নেলে? ও যেমন পা টেনে টেনে চলছে, তুই পা টেনে টেনে জান্নাতে ঢুকবি। কি বলবো বলুন তাকে? আমি বলবো হাটেতে আর গরু নেই ওই পা টানাটা ছাড়া, ভালো গরু হচ্ছে, তার মানে কমে হচ্ছে। এই তো কুরবানি। আপনাকে বাস্তব কথা বলে দিই, আমাদের দেশে এখন যে কুরবানি হচ্ছে, আমার মনে হয় 100টার মধ্যে 98% কুরবানি আল্লাহর বারগাহে কবুল হয় না। কেন বলে দিই, এখন তো কুরবানি মাংস খাওয়ার জন্য, তাই না? কালকে কুরবানি, আজকে গরু কিনে নিয়ে আসছি। তাহলে তোমার মহাব্বত কি এলো? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন তুমি তোমার মহাব্বতের জিনিসকে কুরবানি দাও। এখনকার যুবকরা দুদিন নামাজ পড়ে, দুটো হাদিস পড়ে, বলছে আমরা জান্নাতে যাবো। বে তুই জান্নাতে, তুই নামাজটা কেমন পড়েছিস সেটা দেখ। এখন তো আমাদের মতো মৌলবীরা লুঙ্গি পরে নামাজ পড়লে, পাঞ্জাবি পরে নামাজ পড়লে, আমাদের বাপ দাদারা কি পরে নামাজ পড়তো? পাঞ্জাবি পরে, ঠিক কি না? পড়তো না? পাঞ্জাবি, লুঙ্গি, পাইজামা, লম্বা জামা, গোল জামা পরে নামাজ পড়তো ইজ্জতের সঙ্গে। আর এখনকার নতুন নতুন ফতোয়া বেরিয়েছে, অনেক ছেলে দেখছি জিন্সের প্যান্ট পরে নামাজ পড়ছে। বলছে কোন হুজুর বললে নামাজ হবে না? কে বললে নামাজ হবে না? নামাজ হবে, কিন্তু তোর পেছনে যে থাকবে তারটা গোলমাল হবে। ও যখন সিজদায় যাচ্ছে, পেছনে চাচা আছে, ও সিজদায় যাওয়া মাত্র পেছনে চাচা আলী বাবার গুফা দেখতে পেল, তো ওর নামাজটা গেল। তো তোর নামাজটা কি হলো তুই নিজে ভাব। খবিসরা তো এরকম প্যান্ট বার করেছে। আর এরা বলছে মৌলবীরা কি জানে, কোরআন শুনেলেন। আমি খ্যাপামো করিনি, আর পাগলামি করিনি, আর গল্প গুজব করিনি, আপনাদেরকে কোরআন শোনাচ্ছি। সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন। তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক আর তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে প্রবেশ করবে। তোমাদের মধ্যে অল্প সংখ্যক কেন বলে দিই? আগেকার মানুষদের কুরবানি কেমন ছিল প্রথমে বলে দিই। 1 বছর আগে থেকে ঘরে যে যা গাই থাকতো কিংবা গরু থাকতো সেটাকে কুরবানি নিয়ত করে পালতো না। তার যখন জবাও হতো, তার যখন কুরবানি হতো, ঘরের মালকিন, যে ঘরের গিন্নি, যে তাকে খাবার খাইয়েছে, যে তাকে পানি পান করিয়েছে, জবাইয়ের সময় তার চোখ দিয়ে দরদর করে পানি পড়তো। মালিক যার পশু, সে জবাই করার সময় তার চোখ দিয়ে দরদর করে পানি পড়তো। আর আমাদের এখন কি, ধরবে সারা ধর ভালো করে হয়ে গেল কুরবানি দিয়ে, না ছাড়াতে 1 কেজি নিয়ে যা, ভালো করে রান্না করে নিয়ে। কি বলেন? এই তো কুরবানি আমাদের। নিয়াই ধর শালা ফেলা হয়ে গেল কুরবানি। কি করে তুমি মহাব্বত নিয়ে এলে? কমপক্ষে 1 মাসও পালো বাড়িতে নিয়ে এসে, 1 মাস না হলো বাড়িতে রাখো কষ্ট করে। এখন শুনেন, রেডিমেড কুরবানি হবে, সময় আসছে। কি কুরবানি বললাম? রেডিমেড। বলে দিই, কলকাতায় আছে, ফোন করো, হ্যালো হ্যাঁ আমার কুরবানিটা দিয়ে দিস তো। আমি যেতে পারবো না, কুরবানি দিয়ে দিবি। হয়ে গেল রেডিমেড কুরবানি। পয়সা পাঠিয়ে দিলে ফোন পে কুরবানি হবে, ফোন পে কুরবানি। কি বললেন? ফোন পেতে টাকা পাঠাবে, কুরবানি দিয়ে দে। ই দিলে না দিলে ও মনে করলে আমি একদম জান্নাত রেডি করে নিলাম, তো ওই জন্যই তো জান্নাতে যেতে পারবি না। মহাব্বত কই? কুরবানি
কুরবানি ছেলে খেলা লয়, নামাজ ছেলে খেলা লয়। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, যে যুগটা শুরু হয়েছে, লিখেলেন কাগজ থাকে তা নোট করুন, 100টার মধ্যে 98 জন জাহান্নামে যাবে। নামাজ পড়ার পরেও, তাহাজ্জুদ গুজার হওয়ার পরেও, আপনার তসবিহ করার পরেও জাহান্নামে প্রবেশ করবে। তার কারণ একটাই, আমাদের দেশের লোক নামাজ তো পড়ে, মা বাবাকে ভাত দেয় না। নামাজ তো পড়ে, নিজের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে না। নামাজ তো পড়ে, ভাইয়ের সঙ্গে ভালো ব্যবহার নেই। নামাজ তো পড়ে, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার নেই। নামাজ তো পড়ে, নিজের ভাইয়ের উপরে ছুরি চালায়। নামাজ তো পড়ে, ভাইয়ের হক মেরে খাচ্ছে। নামাজ তো পড়ে, লোকের হক মেরে খাচ্ছে। তুমি জান্নাতে যাব বলছো? কে বললো? আল্লাহ কিয়ামতের দিনে, নামাজ হচ্ছে আল্লাহর হক, রোজা হচ্ছে আল্লাহর হক, আল্লাহর রাজা বান্দাগি গুলো হচ্ছে আল্লাহর হক। তার মধ্যে কমিয়ে এলে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন। কিন্তু যদি কোনো বান্দা, যদি বান্দার হক বাড়ে, কিয়ামতের দিনে সবথেকে কঠিন আল্লাহ হিসাব নেবেন বান্দার হকের। তুমি যদি হক মারো, আল্লাহ কখনো বরদাস্ত করবে না। রেডিমেড বিয়েও হচ্ছে এখন। রেডিমেড বিয়ে জানেন না? রেডিমেড বিয়ে মৌলবীদিকে শোনাবে না, আমাদিকে বলবে না, ইমামকেও বলবে না। ও মৌলবী রেডি করবে আলাদা। রেডিমেড মৌলবীও পাওয়া যায়। গাইমুখো হেলে নাম শুনেছেন? গাইমুখো হেলে শুনেননি? একটা ঘোষ। আমার ভাই একটু এগিয়ে আসুন তো, আমি তাকবীর দেব। সবাই দরুদ পড়তে পড়তে এগিয়ে আসুন। আল্লাহুম্মা, দরুদ পড়ুন। সাল্লি আলা, এগিয়ে আসুন, এগিয়ে আসুন। মাশাআল্লাহ, পানি দেন তো। মাশাআল্লাহ, এগিয়ে আসুন, এগিয়ে আসুন ভাই, চলে আস। অনেক জায়গা আছে এইদিকে, এইদিকে পেরিয়ে আসুন। এ ভাই, আমার এই ডান দিকটা পূরণ করলেন তো? মাশাআল্লাহ, একটু এগিয়ে আসুন তো বাবুরা, একটু এগিয়ে আসুন। মাশাআল্লাহ, এগিয়ে আসুন। আলহামদুলিল্লাহ। আমার ভাই, এই জন্য বলছি রেডিমেড বিয়ে। এই মৌলবীদিকে শুনে না। এখন তো অনেক ছেলে লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে। ঠিক বলছি না? আপনাকে কলকাতায় 24 পরগনায় প্রমাণ দেবো। লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে। তাকে তার প্রথম স্বামী তালাকও দেয়নি, তাকে নিয়ে ঘর করছো। তুমি মৌলবীকে জিজ্ঞেস করেছো? তুমি তো রাস্তায় সেই গাইমুখো হেলেটাকে দিয়ে বিয়ে পড়িয়েছো। গাইমুখো হেলে মানে একটা ঘোষ রাতের বেলায় গাই দুয়াতে ঢুকেছে গোয়ালে। গাই মনে করে এড়ে গরুটাকে দুয়াতে গেছে, মেরেছে লাহাত। তখন দেখছি এটা তো গাই লইবে, এড়ে গরু। মানে মুখটা গায়ের মতো কিন্তু গরুটা এড়ে। তার নাম হচ্ছে গাইমুখো হেলে। তো মৌলবী গোছের অনেক মৌলবী বেরিয়ে গেছে, আমাদের মতো দাড়ি রেখেছে, লম্বা জামা পরছে, কিন্তু মালের ভাঁড়ে কিছুই নাই। ওই দু একটা দোয়া দরুদ শিখে বিয়ে পড়িয়ে খাচ্ছে। 2 নম্বরই বিয়েগুলো পড়িয়ে দেয় রাস্তাঘাটে, যেখানে বিয়ে পড়বেন, পার্কে বিয়ে পড়িয়ে দিচ্ছে। লোকের বউকে নিয়ে পালিয়ে এসছে, বিয়ে পড়িয়ে দিচ্ছে। তাকে জিজ্ঞেসও করলো না এই মেয়েটাকে। আমাকে যেমন রাতের বেলায় একদিন হঠাৎ করে, আমি বাড়িতে ছিলাম তখন, জলসা নাই, সিজন নয়, বর্ষার সিজন। আমার রাতের বেলা আমার দরজায় কড়া দিয়েছে, ইয়াসিন ভাই ওঠো, কি হয়েছে রে? হুজুর একটা বিয়ে পড়াতে হবে, চলো গাড়ি নিয়ে এসছি। আমি বলি এত রাতে বিয়ে কি বে? বললো না, একটা বিয়ে পড়াতে হবে। কি ব্যাপার? আমার ভাই না পালিয়েছে, একটা মেয়েকে নিয়ে পালিয়েছে। চ, গাড়িতে চেপে গেলাম। মেয়ে আছে, আমি বললাম মেয়ের বাবা কই? তারপরে বললো আসছে। আমরা আসুক। মেয়ের বাপ এলো, মা এলো। আমি বললাম তোমাদের সম্মতি কি? বলে মেয়ে যখন পালিয়ে এসছে, আরো 2-4 জন এসছিল, আমাদের ইজাজত আছে, আমাদেরও পছন্দ, ছেলের সাথে ঘর ভালো, আপনি পড়িয়ে দেন নিকাটা। রাতের বেলায় বিয়ে পড়ালাম। আর বললাম বাপ, যত পালানো বিয়েগুলো আমাকেই দিবি, একটা ভালো বিয়ে দিলি না। কি বুঝলেন? সব এরকম বিয়ে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। কি জানেন? লোকের বউকে নিয়ে পালিয়েছে, স্বামী তালাক দেয়নি, সেই মেয়েকে নিয়ে যারা ঘর করবে, যতদিন করবে জিনা করা হবে। একটা নিষিদ্ধ পল্লীর মেয়ের সঙ্গে শুলে যে গুনাহ, ওই মেয়েটার সঙ্গে শুলে সেই পাপ হবে। যে সন্তান হবে ওটা হারাম সন্তান হবে, অবৈধ সন্তান। সমাজ বুঝে না। সমাজ মনে করে এই মৌলবীদের কাছে লুকিয়ে, আবে আল্লাহর কাছে কি করে লুকাবি ওটা ভেবেছিস? মরণের পরে আল্লাহর কাছে কি জবাব দিবি ওই কথাটা ভেবেছিস? তো কবরে যাওয়ার পরে তোর কি হবে ভেবেছিস? যে তোর একটা ইবাদত আল্লাহর বারগাহে কবুল হবে না, তো চিরজীবনের জন্য জাহান্নামের উত্তর অধিকারী হয়ে যাবি। একবারও ভেবেছিস? আমরা ভাবি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওই জন্য আমার ভাই, রেডিমেড বিয়ে আরো শুনেলেন।
কালকে আমি ছিলাম মালদা ডিস্ট্রিক্টে বাকরপুর বলে একটা গ্রামে, প্রচুর শ্রোতা, কয়েক হাজার শ্রোতা। সেখানে স্টেজে বিবাহ হলো, গণবিবাহ। আমি ছিলাম, আমি স্টেজে গিয়ে বসলাম, বিয়ে চলছে। উকিল বলছে ৮০,০০০ টাকা দেল মোহরের পরিবর্তে নগদ ২০০ টাকা তোমার সহিত বিয়ে দিলাম। আমি সেখানে কি বললাম জানেন? জলসা শুরু করে যে ২০০ টাকায় বউ পাওয়া গেলে আমার পকেটে ১০০০ টাকা আছে, আমি মিনিমাম ৪টা যখন জায়েজ আছে আমি ৪টা বিয়ে করব ২০০ করে। ৪ দুগুণে ৮০০ টাকা লাগবে, আর ২০০ টাকা গাড়ি ভাড়া। বুঝতে পেরেছেন না পারেননি? ৪টা বিয়ে করব আমি, ২০০ টাকায় বউ পাওয়া যাচ্ছে। তো কত দুর্ভাগ্যজনক কথা, কত দুর্নীতিমূলক কথা। ৮০,০০০ টাকা দেলমোহর, ২০০ টাকা নগদ। হ্যাঁ বে, পকেটে পয়সা নাই তা বউ লিতে এলি কি করে? ভিক্ষা করগা। শুনেলেন হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব নিয়ে গেছে। কে জানেন বিবাহের? কে? হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমাকে বিবাহ করতে চাই। নবীজি উত্তর দিলেন, হে উসমানে গনি, তুমি ফাতেমার থেকেও ভালো বিবি পাবে, ফাতেমা তোমার থেকেও ভালো স্বামী পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি উত্তর দিলেন। আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আলী, তোমার সঙ্গে ফাতেমার বিবাহ দেয়া হবে, যাও তুমি দেলমোহর নিয়ে এসো। হযরতে আলীর কাছে ১ টাকাও ছিল না দেলমোহরের। কি করলেন? দেলমোহরের জন্য নিজের যুদ্ধের জামাটা নিয়ে বাজারে গেলেন বিক্রি করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিক্রি করতে এসছে। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বুঝতে পারলেন, ও হো, মনে হচ্ছে যেন আলীর কাছে দেলমোহরের পয়সা নাই। ও ভাই আলী, কাবাত, কি ব্যাপার? তুমি জামাটা বিক্রি করবে? জি। আমাকে দাও। কিনলেন। কত দাম? 10 দিরহাম। কিনে নিলেন, পয়সা মিটিয়ে দিলেন। হযরতে উসমানে গনিকে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ মাল দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দিলও দিয়েছিলেন, মারাত্মক দিল। উসমানে গনির কাছে বিক্রি করার পরে যখন কয়েক কদম চলে গেছেন, তখন এলা হাঁক দিলেন, হে আলী, এখানে এসো ভাই। ফিরে এলেন। কি ব্যাপার? বলে, তুমি তোমার জামা বিক্রি করেছো? করে দিয়েছি ভাই। টাকা পেয়েছো? জি। বললে, আমি এই জামাটা তোমাকে উপহার দিলাম, হাদিয়া করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী বললেন, হে উসমানে গনি, তুমি আমাকে হাদিয়া করলে। উসমানে গনি বললেন চোখের পানি ফেলিয়ে, আল্লাহর কসম, আমি ভাগ্যবান, আমার এই টাকাটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের বিয়েতে দেলমোহর হিসাবে কাজে লাগবে, এটাতেই আমি সৌভাগ্যবান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই দেলমোহর নিয়ে গেলেন, তারপরে বিয়ে দিলেন। আর ২০০ টাকায় বউ পাওয়া যাচ্ছে। ইসলামে এতটা নিচে নেমে গেল, ইসলাম এতটা ছোট হয়ে গেল। এই যুগে লেখে নেন, আর যুবকরা শুনে যাও, যারা বাবা আছেন মা আছেন শুনে যান, মিনিমাম ৫,৫০০ টাকা দেলমোহর লাগবে। যদি মালদার হন, কোটিপতি হন, ১ লাখ টাকা করবেন না, ৫,৫০০ করুন, নগদ মিটিয়ে দেন, নগদ দেন। আমাদের মতো হুজুর, আমরা বিয়ে করতে গেছি, আমার বিয়ের দেলমোহর শুনবেন ৫,৫০০ টাকা নগদ। আমি দেলমোহর মিটিয়েছি। আজকের দিন পর্যন্ত আমার ২টো মেয়ে আজ পর্যন্ত আমার স্ত্রীকে ভুলেও কোনোদিন জিজ্ঞেস করেনি তুমি দেলমোহরের টাকা কি করেছিলে, কি করেছো, জিজ্ঞেস করিনি। আমার মা বাবাও জিজ্ঞেস করেনি, কোনো বউটাকেই জিজ্ঞেস করেনি। আমার আব্বার 4টা বৌমা, 4 জনকে কেউ জিজ্ঞেস করেনি যে তোমাদেরকে দেলমোহর দেওয়া হয়েছিল, নগদ টাকাটা কি করেছো। আমাদের দেশে এখন নতুন ডিজাইন উঠেছে বিয়ের, দেলমোহরের ভেতরে সোনা দেয়, দেয় না? কানের রিং, হাতের বালা। আপনাদের এখানে কি আছে জানি না, আমাদের বর্তমানে দিচ্ছে, বিভিন্ন জায়গায় সোনা দিচ্ছে। বিয়ের পরে শাশুড়ি জিজ্ঞেস করছে, ওই দেলমোহরের সোনাটা কই গো? সেই শাশুড়িকে যে ফেরেশতারা কি কেলানি কেলাবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। দেলমোহর এমন একটা জিনিস, মহারানা এমন একটা জিনিস, সেটা স্ত্রীর হক,
সে দান করে দিতে পারে, সে স্বামীকে দিয়ে দিতে পারে, সে মা বাবার পেছনে খরচ করতে পারে, সে নিজের পেছনে খরচ করতে পারে। এটা সম্পর্কে জিজ্ঞেস করার অধিকার না স্বামীর আছে না তার শ্বশুর শাশুড়ির আছে। ওই টাকাটা মহারানাটা তার হক। আমাদের দেশের এই পাপগুলো হচ্ছে, আর আপনি বলছেন ইসলামকে বিকৃত করে দিয়েছেন আপনারা। কেন? এই উলামা থেকে বিচ্ছিন্ন হয়ে, আর বেঈমান কাফেরদের মেহনত হচ্ছে এই সমাজকে আলেম থেকে বিচ্ছিন্ন করে দাও, হুজুরদের কাছ থেকে বিচ্ছিন্ন করে দাও, মৌলবীদের কাছ থেকে বিচ্ছিন্ন করো, যাতে এরা বিচ্ছিন্ন হওয়ার পরে এদের ঈমানকে ধ্বংস করা যেন সহজ হয়ে যায়। আপনার ঈমান তো সহজে ধ্বংস হচ্ছে। আপনি নতুন নতুন জিনিস আবিষ্কার করে ফেলছেন, মানুষ পাপ করছে হাদিস মনে করে। আজকে জানেন অনেকজন সুদ খায়। আমাদের মতো মৌলবীকে বাজারে দেখলে কি বলে জানেন? মৌলবীরা আসছে, সুদ বলি না ইনটেক্স বল, ইংরেজি ভাষা বল, ওরা বুঝতে পারবে না। আমরা স্কুলে যাইনি ভেবে আল্লাহ বুঝতে পারবে কিনা সেটা ভাব, আমাদেরকে বুঝিয়ে লাভ নেই। ওই জন্য সকলকে বলছি আজ থেকে সবাই হালাল পথে চলবো, জোরে বলুন ইনশাআল্লাহ। তিনটে কথার উপরে আমল করলে আল্লাহ আপনার মালে বরকত দিবে। কটা বললাম? তাড়াতাড়ি বলুন কটা? তিনটে। وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, وآت ذا القربى, সব থেকে প্রথমে তোমাদের কাছের গরিবের যাদিকে মাল দিয়েছি তারা তোমরা কাছের গরিবের খেয়াল রাখবে। ওয়াল-ইয়াতামা ওয়াল-মাসাকিন, তারপরে দেখবে তোমরা এতিম আর মিসকিন কোথায় আছে। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, তারপরে তোমরা খোঁজ নাও তোমার গ্রামে তোমার কাছেতে মুসাফির এলে তাদের সঙ্গে এই তিনজনের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই তিনজনের যারা খেয়াল রাখবে আল্লাহ তাদের মালেতে কারবারে আল্লাহ বরকত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই মজলিসে সব থেকে বড় মুসাফির কে বাবা? কথা বলে না? আমি 171 কিলোমিটার রাস্তা এসছি আমার বাড়ি থেকে, 100 পাক্কা 171 নেটে দেখে এলাম। আমার ভাই, আমি হচ্ছে মুসাফির। আল্লাহ কোরআনে বললেন মুসাফিরের সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করো না, আর মুসাফির হাত তুলে দিলে দোয়া করলে আল্লাহ সেই দোয়াকে কারেন্টের মতো বিদ্যুতের গতিতে কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, যাদেরকে আল্লাহ মাল দিয়েছে, কিয়ামতের দিনে নবীর হাদিস জাকিরা গচ্ছিত সম্পদ, কিয়ামতের দিনে মানুষ এক শ্রেণীর মানুষ কাঁদবে যারা দান থেকে নিজের হাতকে গুটিয়ে নিয়েছে, আল্লাহর রাস্তায় খরচ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। কিয়ামতের দিনে তারা কাঁদবে খালি কি বলে জানেন? যে আমি যদি আরো কিছু দান করে আসতাম গরিবের পেছনে, আমি যদি দিনের রাস্তায় খরচ করতাম তো আজকে আমার কত মঙ্গল হতো, আমার জন্য কত লাভের হতো। কোরআনে আছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। শয়তান কার দুশমন বাবা? মানুষের প্রকাশ্য দুশমন। আপনাকে বলে দিই, শয়তান সব সময় আপনার আশেপাশে দাঁড়িয়ে আছে। আল্লামা ইকবাল লিখেছেন, শয়তান রো রাহা হ্যায় কুরআন কি বদৌলত। শয়তান কান্নাকাটি করে মুসলমান যখন কোরআন পড়ে, মুসলমান যখন নামাজ পড়ে, মুসলমান যখন দান খয়রাত করে, মুসলমানের টাকা যখন আল্লাহর রাস্তায় খরচ হয়, শয়তান কান্নাকাটি করে। আর মুসলমান যখন পাপের জায়গায় খরচ করে, শয়তান তখন লাচালাচি করে, মারাত্মক মেরেছে। ওই জন্য পরের আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে নবী, যারা অপব্যয় করে, খারাপ রাস্তায় টাকা খরচ করে, তারা হচ্ছে শয়তানের ভাই। শয়তান জান্নাতে যাবে না জাহান্নামে? জাহান্নামে। তার ভাই যারা হবে তারা জান্নাতে যেতে পারবে না। কেউ শয়তানের ভাই হবেন না। গান বাজনা করা, লটারিতে টাকা খরচ করা, সুদেতে, গানে বাজনায়, মদেতে, গাঁজাতে, নোংরামিতে, মেয়ের পেছনে যারা টাকা খরচ করে, এগুলো হচ্ছে শয়তানের ভাইদের লক্ষণ। আমার আল্লাহ কোরআনে বললেন যারা অপব্যয়কারী তারা হচ্ছে শয়তানের ভাই। আর শয়তান কখনো যখন জান্নাতে যাবে না, তার ভাই যে হবে সেও জান্নাতে যাবে না। ওই জন্য নিয়ত করেন আপনার টাকাটা, আপনার মালটা যেন আল্লাহর রাস্তায় খরচ হয়, এই নিয়ত নিয়ে উঠবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই, আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই জলসার জন্য আপনাদের কাছে
প্রথমেই বলবো নামাজ ক ওয়াক্তের বাবা? কথা বলে ক ওয়াক্তের? 5 ওয়াক্তের। আপনাদের এখানে 6 হয় না তো? 5 ওয়াক্তের নামাজ। আমি বলবো এই আল্লাহর রাস্তায় দিনের খিদমতের জন্য, এই জলসার জন্য 5 জন ভাই 2000 করে টাকা কে কে আছেন একটু হাত তুলেন তো ইনশাআল্লাহ দেখি। আল্লাহর ওয়াস্তে মাত্র 2000 করে টাকা, আল্লাহর ওয়াস্তে 5 জন ভাই, একজন আল্লাহর বান্দা, তাড়াতাড়ি হাত তুলেন। আমি 5 জন চেয়েছি, কে কে আছেন তাড়াতাড়ি বলুন। 5 জন ভাই 2টি করে 1000 টাকা, কে কে আছেন একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। 5 জন ভাই কে কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? 1 নম্বর প্রথম বিসমিল্লাহ, ফজরের নামাজ, প্রথম বিসমিল্লাহ কে আছেন? 2টি 1000 টাকা, একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। মাত্র 2000 টাকা। আমার ভাই হাত তুলেন তাড়াতাড়ি ইনশাআল্লাহ দেখি। 2টি করে। কি নাম বাবু? রিয়াজুল মন্ডল। মাশাআল্লাহ, আল্লাহ আপনার দানকে কবুল করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ, আল্লাহ আপনার হায়াত তারাজ করুক, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতবাসী করুক। আমার ভাই 2য় নম্বর আল্লাহর বান্দা কে আছেন? 2য় নম্বরটা জোহরটা কে আছেন? 2য় নম্বর। আমি মাত্র 5 জন চেয়েছি। 2য় নম্বর আমার আল্লাহর বান্দা কোন ভাই আছেন? একজন হাত তুলেন। 2য় নম্বর আল্লাহর বান্দাটা তাড়াতাড়ি। আমার ভাই পরকালের জন্য, মরণের পরের জন্য, আমার জানো পরিবার চলে গেছে তারা জানো নেকি পায়, আমার বাবা মা আত্মীয় স্বজনের জন্য 2য় নম্বরটা কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি বলি। 2য় নম্বরটা মাত্র 2টি 1000 টাকা বলেছি, মাত্র 2000 পরকালের জন্য, মরণের পরের জন্য। আল্লাহ মাল দিয়েছে, আল্লাহর রাস্তায় খরচ হবে, আপনি দিবেন। পরকালে আপনি বুঝতে পারবেন, সেদিনে মানুষ খালি কাঁদবে, জাকিরা গচ্ছিত সম্পদ এগুলো আল্লাহ ফেরত দিবেন, এগুলোর বদলে আপনি অনেক ফেরত পাবেন। কিয়ামতের দিনে মানুষ সেদিনে কুল পাবে না যে আমার যদি আরো কিছু টাকা খরচ হতো আমার জন্য মঙ্গল হতো। আমার ভাই 2য় নম্বর 2টি 1000 টাকা কোন আল্লাহর বান্দা আছেন? 2 নম্বর ভাইটা একটু হাত তুলেন। আমার 2য় নম্বরটা কে আছেন? কোন ভাই আছেন? দেখুন আপনাদিকে বলি, এই দিনের রাস্তার খরচ মাদ্রাসাওয়ালা হোক, মসজিদওয়ালা হোক, জলসাওয়ালা হোক, আমরা কারুর কলার ধরে আদায় করি না। আল্লাহর রাস্তায় যে খুশি করে দিবে, যার খরচ হবে, আল্লাহ যাকে পছন্দ করবেন তার টাকাটাই আসে। কিন্তু এটা ক্লাবের চাঁদা নয়, এটা কোনো পার্টির চাঁদা নয় যে আপনার কলার ধরে বিল ফেড়ে চলে এলাম তো পৌঁছে দিবি। এটা আল্লাহর রাস্তার চাঁদা, খুশি করে। এখানে বেশি দেওয়া দরকার। আমার ভাই 2য় নম্বর আল্লাহর বান্দা কে আছে? কি নাম বাবু? মফিজুল ইসলাম ভাই। মাশাআল্লাহ, আল্লাহ আপনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ, আল্লাহ আপনার হায়াত তারাজ করুক, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতবাসী করুক। আমার ভাই 3য় নম্বর আল্লাহর বান্দাটা কে আছেন? 3য় নম্বরটা কে আছেন একটু তাড়াতাড়ি। 3য় নম্বর আল্লাহর বান্দা 2 জন হয়েছে। 3য় নম্বরটা কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? মাত্র 2টি করে 1000 টাকা। 3য় নম্বর ভাইটা কে আছেন একটু হাত তুলি ইনশাআল্লাহ। 3য় নম্বর একটু তাড়াতাড়ি ফটফট করে বলি, আর মাত্র 3 জন লাগবে। 2 জন ভাই হয়েছে। 3য় নম্বরটা আল্লাহর কোন বান্দা আছেন মরণের পরের জন্য? কি নাম? নূর আলম ভাই। মাশাআল্লাহ, আল্লাহ উনার হায়াত তারাজ করুক, আল্লাহ তাআলা জানে মালে আবরু ইজ্জতে তুমি বরকত দাও, উনার পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতবাসী করো। যারা দুনিয়া থেকে চলে গেছেন তেনাদেরকে আল্লাহ জান্নাতবাসী করে দাও, তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। 3 জন ভাই হয়ে গেলেন আমার ভাই। এরপরে 4র্থ নম্বরটা কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? 4 নম্বরটা একটু তাড়াতাড়ি হাত তুলি ইনশাআল্লাহ। কি নাম? হাজী শামসুল। হাজী শামসুল ভাই তিনি দিয়েছেন। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। 4 জন হয়ে গেছে। শেষ ভালো তার, সব ভালো তার। 5ম নম্বরটা কোন ভাই আছে? মেহেদি হাসান ভাই 5 নম্বর। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ হায়াত তারাজ করুক, জানে মালে আবরু ইজ্জতে আল্লাহ বরকত দেখ। আমার ভাই 5 জন হয়ে গেছেন। এরপরে আমি বলবো
10 জন ভাই কে কে আছেন 1000 করে টাকা, 1000 করে মাত্র বলেছি, ফটফট করে হাত তুলেন আমার ভাইরা। মাত্র 1000 করে টাকা এই আল্লাহর রাস্তায় দিনের মেহনতে, আল্লাহ রসুলের মহব্বতে, পরকালের জন্য মাত্র 10 জন ভাই 1000 করে বলেছি। 1 নম্বর বিসমিল্লাহ কে আছেন? কোন ভাই আছেন? মাশাআল্লাহ, কি নাম? তৌহিদ আলী ভাই। আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করুক, নেক নিয়ত আল্লাহ পুরো করুক, কারোবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। 1 নম্বর হয়ে গেছে। 2য় নম্বর কে আছেন? 2য় নম্বর আল্লাহর বান্দাটা কে আছেন? একটু তাড়াতাড়ি হাত তুলি। 2য় নম্বর ভাইটা কে আছেন? একটু হাত তুলেন ইনশাআল্লাহ দেখি। 2য় নম্বরটা একটু তাড়াতাড়ি ইনশাআল্লাহ। 2য় নম্বর আল্লাহর বান্দা, একটু তাড়াতাড়ি বলি আমার ভাই কে আছেন? 2য় নম্বরটা কে আছেন? এই 10টা যদি 10 জন ভাই 1000 করে দিয়ে দেন, 10টা পূর্ণ হবে। আমি আপনাদেরকে একটা গজল শোনাবো, 10টা পূর্ণ হলি। 2য় নম্বর কে আছেন বলুন, তাড়াতাড়ি বলুন ইনশাআল্লাহ। 2য় নম্বর আল্লাহর বান্দাটা একটু হাত তুলেন ইনশাআল্লাহ। 2য় নম্বর মাত্র 1000 করে বলেছি। আল্লাহর রাস্তায় আপনার মালটা খরচ হোক, পরে বুঝতে পারবেন যে আমি কোন জায়গায় খরচ করেছি। আল্লাহ নবী সাহাবীরা নিজেদের জান মালকে কুরবানি করে দিয়েছেন। নবীজি খালি এলান করেছেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, তোমরা আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো। সাহাবীরা নিজেদের জান মাল নিয়ে হাজির হয়ে গেছে নবীজির কাছে। আমার ভাই, আপনাদেরকে জান দিতে হবে না, শুধু একবার হাত তুলে বলুন কে আছেন মাত্র মালের খরচ করবেন। 2য় নম্বর 1000 টাকাটা কে আছেন? একটু হাত তুলেন ইনশাআল্লাহ। 2য় নম্বর কে আছেন? কোন ভাই আছেন? 2য় নম্বর আল্লাহর বান্দাটা কে আছেন ভাই? একটু হাত তুলেন ইনশাআল্লাহ দেখি। 2য় নম্বরটা কে আছেন? কোন ভাই আছেন আমার ভাই? একটু তাড়াতাড়ি হাত তুলি। 2য় নম্বর আল্লাহর বান্দা কে আছেন? কোন ভাই আছেন? একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ, হাত তুলেন। মাত্র 1000 টাকা বলেছি, একজন ভাই হয়েছেন। 2য় নম্বর আল্লাহর বান্দা কেউ নেই? যদি 10টা না হয় কমপক্ষে 5 জন ভাই দেন। 5 জন ভাই মাত্র 1000 করে বলেছি। আমার ভাই, আপনি যদি মাসে 100 টাকা করে জমা করেন, 10 মাসে 1000 টাকা জমা হয়ে যাবে। আল্লাহর রাস্তায় খরচ হবে। আপনি পরকালে বুঝতে পারবেন, মরণের পরের জিন্দেগিটা বুঝতে পারবেন। আমার ভাই কে আছেন? একটু তাড়াতাড়ি হাত তুলি ইনশাআল্লাহ দেখি। 2য় নম্বর ভাইটা কে আছেন? কোন ভাই আছেন আমার ভাই? মাত্র 1000 করে বলেছি। যদি না হয় আমি বলবো, ফটফট করে 10 জন ভাই 500 করে বলুন তো। 500 করে কে কে আছেন? হাত তুলেন তাড়াতাড়ি। মাশাআল্লাহ, কি নাম? সাদ্দাম হোসেন। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। 2য় নম্বর কে আছেন? হাত তুলেন তাড়াতাড়ি ইনশাআল্লাহ। 500 করে বলেছি। ওই যে কি নাম? ডাক্তার কিতাব আলী ভাই। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়ত আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। 2 জন হয়েছে। 3 নম্বর তাড়াতাড়ি হাত তুলেন। মাত্র 500 করে বলেছি, ফটফট করে হাত তুলেন আমার ভাই। সুবহানাল্লাহ। ইজ্জতের রুজি দান করবেন, এটা আমার আল্লাহর ওয়াদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। শুধু তাই নয়, যারা নামাজ পড়ি না, যারা নামাজ পড়ি তারাও শুনেন। বুখারী শরীফের রওয়ায়েতে আছে, যারা পাঞ্জেগানা নামাজি হবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। জোরে সুবহানাল্লাহ। আমার ভাই, একটা মাস্টার বেতন পায় 70,000, 80,000, 90,000। কলকাতায় গিয়ে জিজ্ঞেস করুন, তাদের বউরা রোজ বলছে গলায় দড়ি দেবো, নাহলে বিষ খাবো। আর দিনে 3 বার 8 কুড়োর বেটা বলে গাল দেয়। আর আমাদের বউরা বলছে বাপের ঘর যাব না। কি বুঝলেন? ইউটিউবাররা ছেড়ে দিলে আমার বউ হয়তো দেখতে পাবে। কি বুঝলেন? জানেন, আমি আমার স্ত্রীকে বলছি মেয়েদের পরীক্ষা হয়ে গেছে, যাও। আমি তো জলসায় বাইরে বাইরে মাসে ক্লাস করছি, বেরিয়ে যাচ্ছি, ঘরে আসার সময় পাচ্ছি না, খুব কম, তো তুমি যাও ঘুরে এসো। বলে না না, যাব না। যাবে কি করে? কি বুঝলেন? বুঝতে পারছেন না? মলবির ঘরের খানা সুখের খানা। এই আমরা যে জামাত ছিটটা পড়েছি, ভাই পড়ে আছে, আমাদের হাফেজ সাহেব, ইমাম সাহেব,
যেভাবে পড়ে আছে। লোকরা খালি আমাদের জামায় হাত দেয়, বলে হুজুর ছিটটা কোথায় পেলেন? তুই যে দোকানে কিনেছিস আমিও কিনেছি, কিন্তু এই সৌন্দর্যটা আল্লাহ ইখলাসের কারণে দিয়েছে। আপনি চলুন, আমি 5 বছর আগে বর্ধমান থেকে যাচ্ছিলাম একবার মালদা। কালকে আমি মালদা ডিস্ট্রিক্টে ছিলাম, ট্রেনে গিয়েছিলাম। পরশু কালকে 2 দিনই ছিলাম, আজকে ভোরে ফিরেছি। তো আমি ট্রেনে যাচ্ছিলাম, কাঞ্চনজঙ্ঘা শিয়ালদা থেকে ছাড়ে, বর্ধমানে চাপলাম। তো আমি মাদ্রাসায় ক্লাসে ছিলাম, বিবিকে বললাম যে আমি রাস্তাতে ওখানে পৌঁছাতে 1:30 বেজে যাবে, তুমি একটু খাবার রেডি করে দিয়ে দেবে। তো আমি 9টার সময়, গাড়ি আছে 8:30টায়, 7:30টার সময় আমার স্ত্রী দিয়ে পাঠালো সব খাবার রেডি করে টিফিনে। আমি ব্যাগ নিয়ে বেরিয়ে গেলাম, ট্রেনের সিটে বসেছি। আমার পাশে একজন মাস্টার মহাশয় আমাকে বললো, হুজুর আপনার প্রচুর জলসা শুনি, আমি ফ্যান। দিয়ে অনেক গল্প হলো, বেরিয়ে গেল। তিনিও বর্ধমানের মানুষ, নিজের একটু দূর সম্পর্কে আত্মীয় বেরিয়ে গেল। আমি বললাম ঠিক আছে, আপনি আমার সাথে একটু নাস্তা করুন। বলে না হুজুর আমি এনেছি। আমি না আপনি করুন। বলে আমি এনেছি হুজুর। আমি তোমারটাও বার করো। সে আর বার করবে না, আমি আর ছাড়বো না। কি বুঝলেন? সে মোটেই বার করবে না, আর আমি একদম ছাড়বো না, ছাড়ার বান্দা আমি লয়। কি বুঝলেন কেন বার করছে না? শুনেলেন, আমার টিফিনটা খুলেছি, টিফিনের ভেতরে আমার বিবি দিয়েছে কি জানেন? কিমা, পরোটা, কাবাব, শাম্মি কাবাব, ডিমের আমলেট, কি বুঝলেন, আর কালাকান্দ মিষ্টি। সে আর টিফিন খুলছে না মোটেই। আমরা তোমারটা বার করতেই হবে। সে ঝামেলা দেখলে হুজুর ছাড়বে না। কোন রকম বার করলে তার টিফিনের ভেতরে 2 চিড়ি শসার মুড়ি। আমরা তোমার 70, আমার 8,000 বেতন মাদ্রাসায়। বলে হুজুর এরকম কেন? আমি বললাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা আল্লাহর রাস্তায় আর দ্বীনের পথে থাকবে, আল্লাহ তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে আপনারা বেতন দেন না, ঠিক আছে, কিন্তু আমি বলে যাচ্ছি আমাদের দেশের লোক 1,500-এ ইমাম পেলে 2,000-এ যাবে না। কি বলছেন আপনারা? এক্ষুনি যদি আমি বলি যে কাল থেকে তোমাদের মসজিদে আমি ইমামতি করবো 1,500 টাকায়, এক্ষুনি ইমাম সাহেবকে বলে তুমি ঘর চলে যাও। ঠিক বলছি না ভুল বলছি বলুন? একদম ইমানদারির কথা বলছি। কাল কি ছুটি দিয়ে দিবে, দিয়ে আমাকে 1,500-এ রেখে নিবে। আর আমি বলে যাচ্ছি 1,500-এ মৌলবীর পেছনে নামাজ হবে না। 15 দিনে 1500 টাকা আমার শেষ। 16 দিনের মাথায় আসরের নামাজের না হলে জোহরের নামাজের নিয়ত করে আল্লাহু আকবার খালি মনে মনে ভাববো, 1500 টাকা শেষ হয়ে গেছে, শালা আজ রাতের বেলায় মাইকও বেচে দেবো, ব্যাটারিও বেচে দিয়ে পালিয়ে যাব। এটা কিন্তু 1500 টাকা মৌলবী সূরা ফাতিহা। তা নাহলে তো ভাবতে হবে কি করে সংসার চালাবে। আপনারা বুঝতে পারেননি? আমি খুব দামি কথা বলছি, হাসির কথা লয়। এই হাসির পেছনে বহুত বড় লজিক আছে। একটা স্কুলের মাস্টার আপনার ছেলেকে দ্বীনি শিক্ষা দিবেন, কোরআন আপনার ছেলেকে স্কুলে পড়ান, অঙ্ক মাস্টার লাই 500, ইংরেজি মাস্টার লাই 300, ভূগোলের মাস্টার লাই 200, বাংলা মাস্টার লাই 300, মাসে 2000 টাকা খরচ। পৃথিবীর সব থেকে দামি কোরআনে কিতাবের উপদেশটায় নসিহত করে একজন আলেম, তার বেতন নেই। আজকে জানেন, আমি চ্যালেঞ্জ ছড়ে যাচ্ছি কলকাতা আপনাদের কাছে, যারা চাকরিজীবী আছেন, শিক্ষিত আছেন, জ্ঞানীরা আছেন, তাদেরকে বলে যায় ডাক্তার মাস্টার যারা 70,000 80,000 বেতন পায়, আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, এই কলকাতার যতগুলো পশ্চিম বাংলার বড় বড় মুসলমানদের ডাক্তার, ব্যারিস্টার আর উকিল আছে, এই মাদ্রাসাগুলোই তারা ছেলেকে দিবে। তখন যদি কালকেই বলেন ইমামের বেতন 70,000, মাদ্রাসার ইয়াসিনের বেতন 80,000, কালকেই বলবে আমার একটা ছেলেকে আলেম করো, রান্না ভাত পাবে, 80,000 বেতন পাবে। কিন্তু এরা জানে মৌলবি করলে 5,000-এর বেশি বেতন পাবে না। একজন জুম্মার দিনে, কালকে কি বার আছে? জুম্মার দিন। জুম্মার দিনে গোসল করে আতর লাগিয়ে মতোয়াল্লি সাহেব চলে এসছে ইমামের কাছে, হুজুর কেমন আছেন? নাস্তা পানি হয়েছে? সব হয়েছে বাবা, সব করেছি, আমার ছেলের জন্য দোয়া করবেন, ছেলে গেছে কলকাতায় ইন্টারভিউ দিতে, যেন তার চাকরি লেগে যায়। জি হুজুর ঠিক আছে চলে যান। মসজিদে ইমাম দোয়া করছেন, আল্লাহ তুমি ইমামের ছেলে ইন্টারভিউ দিতে গেছে, মতোয়াল্লির ছেলে, তার তুমি চাকরিতে জয়েন করে দিও, আর তার বেতন যেন আমার সমান হয়।
মোতোয়াল্লি বললে কি দোয়া করলে বে, সেই ইমামকে আর রাখবে? কথা বলুন। বলে এখুনি তারা। ও হো হো হো, ইমামের সমান তোমার ছেলের বেতন হলে তোমার ছেলের পোষাবে না, তোমার ছেলের বেতন হতে হবে ৮০,০০০ আর ইমামের ৫,০০০ ৬,০০০। একটা রাজমিস্ত্রি ৮টায় লাগে ৩টেই ছেড়ে দেয়, তার বেতন ৪০০ টাকা, ৩ ছেড়ে ১২,০০০। আর ২৪ ঘন্টা একটা ইমাম তোমার মসজিদে সময় দেয় নিজের বিবি বাল বাচ্চাকে ছেড়ে। আপনি ভাবতে পারেন আপনি এসা নামাজ পড়ে বাড়িতে গিয়ে আপনি আপনার সন্তানকে সাথে করে নিয়ে খানা খান, আর ইমাম সাহেব একা মসজিদে বসে খানা খায়। ইমামের ছেলের কথা মনে পড়ে না? আমার বাড়িতে আমার লাল আছে, আমার বাড়িতে আমার সোনা আছে। তার মেয়ের কথা মনে পড়ে না যে পাশে বসে থাকলে জানটা ভরে যাবে? সেই বিবি বাল বাচ্চাকে ছেড়ে একা খানা খায়। যেদিনে ভালোটা খায় ফোন করে জিজ্ঞেস করে, হ্যাঁ গো আমার মেয়ে কি দিয়ে ভাত খেলো? বলে কিছুই তরকারি নাই, সেরকম কিছু, একটু ডাল ছিল, ভালো করে খাইনি, খেতে চাইছে না। সেদিনে আর ইমামের মুখেতে ভাতটা পেরুবে? কি মনে হয়? ইমাম যদি মুরগি দিয়ে খায় মনে মনে ভাবতো, আমার সন্তান যদি আমার কাছে থাকতো এই মুরগির টুকরো আমার মুখে যেত না, আমার সন্তানের মুখে যেত। ভেবে দেখুন ২৪ ঘন্টা তাকে যারা মাসে ১৫,০০০ বেতন দিতে পারবে না। আমি বলে যাচ্ছি এই যুগে যতগুলো মসজিদে ৩,০০০ আর ২,০০০ ২,৫০০ ৫,০০০ ৬,০০০ বেতনে ইমাম রেখেছে, ইমামদের নামাজ হবে কিন্তু মুক্তাদিদের নামাজ হওয়া দুষ্কর হয়ে যাবে। আল্লাহর কাছে হিসেব দিতে দিতে মরে যাবে। মসজিদে এসি লাগাতে ভুলোনি, মসজিদে মাটবেল করতে ভুলোনি। কে বললো মাটবেল করতে? কোন হাদিসে লেখা আছে? কে বললো এসি লাগাতে? কোন হাদিসে লেখা আছে যে এসি লাগাতে হবে? কোথায় পেলেন? এসি লাগানোটা বুঝেছেন যেন আরাম করে নামাজ পড়তে পারি। আর আপনার এটা মনে হয়নি যে আপনি ভালো তরকারি দিয়ে ভাত খান আর আপনার ইমামের সংসার কি করে চলবে? তার ছেলে মেয়ের ডাক্তার পানি আছে, তার সব কিছু আছে। ওই জন্য তো আমাদের মতো মৌলবীরাও আমাদের ছেলেকে কোথায় দিচ্ছি? স্কুলে কলেজে আমার ছেলেটাও ডাক্তার হোক, আমি আর ইমামতি করব না। আমার ছেলেকে যেন আমার মতো ইমামতি করে লাঞ্ছনা না পেতে হয়। শুধু তাই নয়, একটা ইমামের জীবনের কষ্ট বলে দিই। একটা মসজিদে ইমামতি করলে একটা মানুষের মতোয়াল্লির কথা শুনতে হয় না। গ্রামে ১০০টা মুসল্লি থাকলে ১০০ রকমের কথা শুনতে হয়, ঠিক কিনা? ১০০ রকমের কথা। আর সবগুলোই তো বড় বড় মুফতি এখন আমাদের দেশে, ছোটখাটো মুফতি কেউ নাই, সব বড় বড়। এমন এমন ফতোয়া দেয় ইমাম সাহেবও খেপে যায়। আল্লাহ, এগুলো তো হাদিসে দেখিনি জীবনে, বড় বড় ফতোয়া। আমার গ্রামে একটা ছেলে আমাকে এসে কি জিজ্ঞেস করছে জানেন? এগুলো যদি সাধারণ মৌলবীদিকে জিজ্ঞেস করে তারা পাগল হয়ে যাবে। আমাকে এসে, আমার বন্ধু হয় আবার ভাই হয়, আমাকে জিজ্ঞেস করছে,